অপারেটরের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক সবগুলো কি ছিল, নেগেটিভ ফিডব্যাক ছিল না। তো আমাদের হচ্ছে অসিলেটর যেটা, এটাতে পজিটিভ ফিডব্যাক লাগে। তো অসিলেটর কি বেসিক্যালি ওই সিগন্যাল জেনারেটর আছে না, ওখানে বিভিন্ন টাইপের ওয়েভ আছে, সাইন আছে, স্কোয়ার আছে, ট্রায়াঙ্গুলার আছে। তো অসিলেটর হচ্ছে একটা সার্কিট যেটা হচ্ছে তোমাকে এগুলো জেনারেট করতে হবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে ধরো একটা এই আমি একটা স্লাইড বানিয়েছি ওই যে এটাই এতেও থাকবে সফটওয়্যারে যারা করতেছো, এখানে আমরা দিয়ে দিচ্ছি। তো অসিলেটর বেসিক্যালি যে তুমি একটু ওকে ডিসি সিগন্যাল দিতেছো, আর এখানেও তোমাকে একটা সাইনোসয়েডাল ওয়েভ দিতে। সাইনোসয়েডাল ওয়েভ মানে এমন না যে খালি সাইন কোসাইন, মানে এটা হচ্ছে এসি, এসি বলতে আর কি, মানে একটা টাইমে পজিটিভ থাকবে, একটা টাইমে নেগেটিভ থাকবে এমন কিছু। আর ডিসিটা কি, ওই যে আমরা হচ্ছে সিগন্যাল জেনারেটরে যখন আমরা ইয়ে করি, আমরা পাওয়ার দিই না, ওটা কি ডিসি পাওয়ার। তো বা হচ্ছে ভিতরে কোনো একটা কনভার্টার আছে, এসি থেকে ডিসিতে নিয়ে যাচ্ছে। তো মেনলি এটা হচ্ছে একটা বেসিক অসিলেটরের ব্লক ডায়াগ্রাম, যেখানে আমরা ডিসি দিব, সে আমাকে একটা টাইম ভ্যারিং হচ্ছে সিগন্যাল দিয়ে দেবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে ইউজ করবে কি, এখানে হচ্ছে যে তোমার পজিটিভ ফিডব্যাক যেটা আছে সেটা হচ্ছে ইউজ করবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে যে একেবারে আমাদের আগের দিনও যে ধরো একটা ব্লক ডায়াগ্রাম দেখছি, এখান থেকে একটা, এখান থেকে ধরো কি ইনপুট আছে, আর এখান থেকে একটা কি ফিডব্যাক ফ্যাক্টর থাকে, আর এখানে একটা কি থাকে আমার ওপেন লুপ গেইনটা থাকে, এটা হচ্ছে আমার আউটপুট, তাই না। তো এখন আমি এখানে এটা তো প্লাসই আসে, এটা যদি মাইনাস থাকে তাহলে নেগেটিভ ফিডব্যাক, আর প্লাস থাকলে কি হবে পজিটিভ ফিডব্যাক, ঠিক আছে। তো সাপোজ হচ্ছে যে চিন্তা করো যে মানে এই লাইনটা সাপোজ আমি শুরুতে নেই, তো শুরুতে নেই, তাহলে এখানে কি আসবে, এটা ভি আউট, এখানে কি আসবে তোমার হচ্ছে যে এই পাশে ডিটা ভি আউট আসবে, ঠিক আছে। তাহলে এই জায়গাতে কি আসবে, এই কানেকশনটা শুরুতে যদি শুরুতে এই জায়গাতে এ বি ইন আসবে, তাই না। পরে এই জায়গাতে তোমার এখানে গুণফল হিসেবে আসবে, তার মানে আলটিমেটলি এখানে কি আছে, ধরো এ বিটা বি ইন আসবে, বুঝতে পারছি। মানে বি আউটসাইড কি তোমার হচ্ছে এ বিটা বি এ বি এ বি পরে তোমার এই জায়গাটা, মানে এখানে চিন্তা করো ফার্স্ট এখানে বি ইন, এই লাইনটা ফার্স্ট না, এখানে সেটা শুরু করবে চিন্তা করো, তাহলে এখানে কত এ বি, তাহলে বিটা দ্বারা গুণ হলো এই বিটা, বুঝতে পারছি। এখন এরপরে ধরো এই কানেকশনটা আসলো, আমি ইনপুটটা যা সরাই নিলাম, ইনপুট সরাই নিলাম, তাহলে এই জায়গাতে কি আসলো এ বিটা বি, ঠিক আছে, বুঝতে পারছি এতটুকু। আচ্ছা, তাহলে সাপোজ বি আউটটা, তাহলে এখন আসলো আমার এ বিটা বি। এখন লেটস সে বি হচ্ছে একটা সাপোজ সাইনোসয়েড, এখানে ধরো 1, এখানে ধরো হচ্ছে 1, মানে 2 ভোল্ট পিক টু পিক, হ্যাঁ। এখন এটা আমরা একটা ভ্যালু দেখি, আমার তিনটা রেঞ্জ, একটা এটা হইতে পারে, একটা এটা হইতে পারে, আর একটা এটা হইতে পারে, ঠিক আছে। যদি এটা হয় কি হইতে থাকবে, প্রত্যেক স্টেজে গুণ হইতে হইতে একটা টাইমে কি হয়ে যাবে, ডিমিনিশ হয়ে যাবে না, এটা বুঝতে পারছো তো। মানে একবার গেছে ধরো এ বিটার ভ্যালু হচ্ছে 0.9, এখন একটা স্টেপ ঘোরার পরে হবে কত, ইনটু 0.9, 2 মানে হচ্ছে পিক টু পিক বলতেছি, এখানে 1, এখানে 1, এরপর আর স্টেজে কি হবে 2 ইনটু 0.9 এর স্কয়ার হবে, বুঝতে পারছেন। তাহলে আউটপুট আমরা অ্যাকচুয়ালি এই বিটার ভ্যালুটা যদি লেস দেন 1 হয় আমরা কি দেখব, তোমার এরকম এরকম করে ডিলে করতে হবে, এটা বুঝা গেছে। আচ্ছা, যদি এই বিটা সেকেন্ড কেস ধরি গ্রেটার দেন 1 হয়, তাহলে কি হতে থাকবে, উল্টা কেস আর কি বড় হতে থাকবে, তোমার হচ্ছে বাড়তে থাকবে। তো এটা ইউজ করে আলটিমেটলি ওই যে স্কয়ার রুটটা বানাবা, তোমার একটা টাইম পরে স্যাচুরেশন লেভেল হয়েছে ভিসিসি আর মানে কাট অফ আর মাইনাস সার মনে 12 বছর 12 আর মাইনাস, তো তোমার এই বিটাটা যদি, আর এটা তোমরা এক্সপেরিমেন্টালি ভালো করতে পারবে, স্পেসে যখন করবা তুমি যদি ধরো এই বিটা ধরো দিলা 1.1, তখন দেখবা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাড়তে বাড়তে এই জিনিসপাতিগুলো দেখতে হবে। বাট এটার ভ্যালু যদি অনেক বড় ধরো, এই বিটা ধরো তুমি দিয়ে রাখছো 10, তাহলে শুরুতে কিসে উঠে যাবে, হয়তো দেখবা কাট অফ উঠে যাবে, তখন দেখবা শুরুতে এরকম দেখতেছো, বুঝতে পারছি। তাহলে আমি যদি একটা সাস্টেন অসিলেশন পাইতে চাই, তাহলে এটাও হবে না, এটাও হবে না, তাহলে সাস্টেন অসিলেশনের কন্ডিশন কি, এই বিটা বুঝতে পারছি। হ্যাঁ, তো এটা আরেকটা জায়গা থেকে আসবে, এটা এমনি বোঝা গেছে এবিটা কেন 1 হচ্ছে। তাহলে এটাকে হচ্ছে যে ইয়া বলে বার্কহাউসেন ক্রাইটেরিয়া বলে, এটা বলে হচ্ছে ক্রাইটেরিয়া। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি এ বিটা ইকুয়াল টু, এখন এখানে একটা জিনিস আছে, এটা হচ্ছে একটা কমপ্লেক্স কোয়ান্টিটি,
বুঝছো? মানে এই যে বিটাটা আমরা রিয়েলাইজ করবো, তো আর থাকবে, সি থাকবে, এলও থাকতে পারে, নর্মালি আর সি দিয়ে করবো। তাহলে এখানে কি থাকবে, ম্যাগনিটিউডও থাকবে, ফেসও থাকবে। তাহলে এটা 1 মানে কি, আসলে ম্যাগনিটিউডটা হচ্ছে 1 আর হচ্ছে ফেসটা হচ্ছে তোমার ধরতে পারো মাল্টিপল অফ 2 পাই আর কি, তারপর 2 পাই এটা দরকার নাই, ঠিক আছে? মানে 0 ডিগ্রি হইতে পারবে, 360 হইতে পারবে। তো 360 মানে কি তোমার আসলে পজিটিভ ফিডব্যাক, তাই না? কারণ এখানে প্লাস, এখানেও প্লাস। 360 মানে কি পজিটিভ ফিডব্যাক আসলে, তুমি যে ফেসটা সেম থাকছে, বুঝা গেছে এটা? হ্যাঁ, আচ্ছা। এখন একটা জিনিস, এই যে এখানে আমরা গ্রিনটা সরে ফেলছিলাম না, এই জায়গাটা আরেকটা জায়গা থেকে প্রুভ করা যায়। এখানে আমরা গ্রিনটা সরে ফেলছি না? আচ্ছা, এই পুরো সিস্টেমের ট্রান্সফার ফাংশনটা কি, h a বাই 1 মাইনাস a বিটা, এটা না? এটা তো ট্রান্সফার ফাংশন। তাহলে এটা বেসিক্যালি কি, বি আউট বাই তোমার হচ্ছে বি। আমি কি বলছিলাম, ইনপুটটা আমরা সরে ফেলছিলাম, ফার্স্টে দিচ্ছি, তারপরে সরে ফেলছি। যদি সরে ফেলি তাহলে এই জায়গাটা কত, 0, এই জায়গাটা 0 মানে এই জায়গাটা 0 কত, ও এখান থেকে আসতে হবে, বুঝতে পারছি? যে কোনো একটা জায়গা থেকে তুমি চাইলে আসতে পারো, বুঝতে পারছি? হ্যাঁ? আচ্ছা, তো এখন একটা কোশ্চেন আসতে পারে যে তাইলে আমি যদি কোনো ইনপুট না দিই তাহলে হচ্ছে আসলে অ্যাকচুয়ালি আসতেছে কেন এখানে, জিনিসটা দেখব। আমার কোশ্চেন হচ্ছে যে আমি ইনপুটে কিছু দিচ্ছি না, ওই যে ব্লক ডায়াগ্রামটা ছিল না, শুরুতে কি ছিল, ডিসি ভোল্টেজ, আর কোন ইনপুট ছিল, ডিসিটা তো আসলে পাওয়ার দাও, ওই যে ছিল তোমার হচ্ছে যে অ্যাম্পলিফায়ারে যে ডিসি বিএসএস বা মাইনাস বিএসএস, ওইটা ডিসিটা, আর আমি তো কোনো ইনপুট দিচ্ছি না। ইনপুট হচ্ছে আসলে বেসিক্যালি অ্যাকচুয়াল ইনপুট নেই, ইনপুট হচ্ছে যে আমি ধরো কথা বলতেছি, এখানে নয়েজ আছে, হ্যাঁ, যে কোনো জিনিসের যে ইনপুটটা সেটাই সে হচ্ছে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এখন হচ্ছে তোমরা সিগন্যাল সিস্টেমে হোয়াইট করছো, সবগুলো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট উপস্থিত থাকে এরকম মনে একটা জিনিস, আচ্ছা না, এটা কমিউনিকেশন সিস্টেম মনে করো। তো যে কোনো ধরো এখানে একটা সাইন এফ আমরা আসছি, এটা ফুল ট্রান্সফর্ম করলে অনেকগুলো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকবে না, ঠিক আছে? তো আমাদের এনভায়রনমেন্টে কি এরকম সব ধরনের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আসলে থাকে। তো আমরা একটা জিনিস এই যে এই কন্ডিশনটা করলাম না, বিটা ইকুয়াল টু 1 আর ফেস অফ বিটা এটা কত আসবে, 0 আসবে। এই বিটাটা বেসিক্যালি একটা ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট প্যারামিটার। তো এখানের মধ্যে অনেকগুলো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকবে, তাহলে এখানে যে মানে এটা অনেকটার জন্য হয়তো হচ্ছে মিট করবে, বাট যেটার জন্য ফেসটাও 0, তাহলে সে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা সাস্টেন করবে, এটা বুঝতে পারতেছি? আর ধরো এটা আর সার্কিট, এটা একটা আর এটা হচ্ছে যে F। তো এটার ফেসটা কি, ইম্পিডেন্সের ফেসটা tan ইনভার্স ওমেগা এল বাই আর না, রাইট? তাহলে ওমেগার ভিতরে তো F আছে, তাহলে ওমেগার উপর আসলে ফেসটা ডিপেন্ড করছে। তাহলে এই স্কোয়ারের একটা ধরো চিন্তা করো, এখানে অনেকগুলো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকবে, প্রত্যেকটার হচ্ছে ফেস কি ডিফারেন্ট হবে। তো যে ফেসের জন্য এই 0টা মানে এই দুইটাই লিড করবে, তাহলে সেই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কি করবে, বুঝতে পারছি? তো আমরা যে একটা স্কোয়ার মানে আমরা হচ্ছে যে এই যে বললাম, আমরা হচ্ছে যে 3টা এভাবে পাইতে পারবো, এই বির হচ্ছে যে ভ্যালুর উপর একটা আমরা স্কোয়ার পাইতে পারবো, মানে এটাকে 1 থেকে বড় করে দিলে ইভেন্চুয়ালি স্কোয়ারে চলে যেতে পারে। লেস দেন 1 হলে একটা ডিটেইন পাবে, আর ইকুয়াল টু 1 হলে আমরা কি পাবো, একটা সাইন এক্স পাবো। তো এই সাইনের ফ্রিকোয়েন্সিটা আসলে ডিপেন্ড করবে কার উপর, এই যে ফেজটা যেটার জন্য 0 হবে মানে সেটার জন্য, বুঝতে পারছি জিনিসটা? তো আমরা ওই ফ্রিকোয়েন্সিটা দেখবো যে সেটা আসলে কত হবে, এত বুঝছি? আচ্ছা, এখন হচ্ছে আমাদের যে ওয়াইন ব্রিজ অসিলেটর, সেটা হচ্ছে ফিগারটা তোমাদের এখানে কেমনে দিচ্ছে আমি জানি না, সেটা দেখা লাগবে। তো আমি একটা ফিগার যে বড় হচ্ছে আমার মতো করে আসতেছে, আমি ওয়াইন ব্রিজটা এটা মাইনাস এটা প্লাস, আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রামটার সাথে আমরা একটু মিলাবো। এখানে A, এখানে হচ্ছে বিটা, আর এটা ধরো B ফিডব্যাক। আমরা জাস্ট এই দুটো ফিগার নিব। এখানে কোনো ইনপুট আছে? না, ছিল না। এখানে কোনো আমরা ইনপুট দিই না, আছে? নাই স্যার। কোনো ফিগার কোনো ইনপুট নেই, রাইট? আচ্ছা,
আউটপুটের একটা পোর্শন গুণ হয়ে ইনপুটের একটা জায়গার সাথে যোগ হচ্ছে, এটা আউটপুট। তাহলে আউটপুটের একটা পোর্শন এই জায়গাতে হয়ে তোমার এখানে যোগ হচ্ছে, বুঝতে পারছো সেটা? জি স্যার। তাহলে বিটাটা বের হবে আসলে এই পোর্শনটা থেকে আমরা বিটা বের করতে পারবো, এটা বোঝা যায়? হ্যাঁ, এই যে ফিডব্যাক যেটা, এটা হচ্ছে কোন ভোল্টেজটা, এই নোডের ভোল্টেজটা হচ্ছে ফিডব্যাক। চিন্তা করে দেখো, এটা যোগ হচ্ছে না, এখানে যোগ হচ্ছে, এখানে আউটপুট যদি বাড়ে, তুমি চিন্তা করো এটা একটা সিরিজ সার্কিট, এটাকে আমি একটু ইয়া করে এটা R1, এটা C1 R2 আর এটা হচ্ছে C2, এটা হচ্ছে ভি আউটপুটটা আর এখানে হচ্ছে ফিডব্যাকটা। সেম সার্কিট না? জি স্যার। কারণ এই নোডে তো কারেন্ট যাচ্ছে না, কারেন্ট যাচ্ছে, এই নোডে কারেন্ট যাচ্ছে না, তাহলে এটা একটা সিরিজ সার্কিট, এই বড় যে কারেন্ট আসছে ওইটা এখানে আসবে, তাই না? তাহলে তুমি দেখো এটা পজিটিভ ফিডব্যাক কেন? কারণ তোমার আউটপুট যদি বাড়ে, এই ভোল্টেজটা বাড়লে এই ভোল্টেজটা বাড়বে ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে, আর এই ভোল্টেজটা বাড়লে ওই যে ডিফারেনশিয়াল অনুযায়ী a ইনটু b প্লাস মাইনাস b মাইনাস এটা আবার বাড়বে, এটা কি পজিটিভ ফিডব্যাক? বোঝা গেছে এটা? তাহলে আমরা জাস্ট তাহলে এটা মেক সেন্স করতেছে? ওকে, এখন হচ্ছে আমরা ওই যে ক্রাইটেরিয়াগুলো দিচ্ছি এগুলো আমরা আর একটু রিকল করি। আচ্ছা, এখানে দেখো এটা একটা কি, এটা একটা হাই পাস ফিল্টার, এটা বুঝতে পারতেছো? কারণ এই ক্যাপাসিটর সিরিজ আছে, তাহলে ওমেগা যখন 0 টু ওপেন সার্কিট এখানে কিছু পাস করতে দিবে না। আর এটা হচ্ছে একটা লো পাস ফিল্টার, লো পাস ফিল্টার কেন উল্টা দিয়ে চিন্তা করো, ওমেগা যখন হাই হয়ে যাবে এটা শর্ট হয়ে যাবে, শর্ট হলে পুরো ব্রাঞ্চটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে, তাহলে এখানে ভোল্টেজটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তাই না? তাহলে ওয়ান টু তো বলছি আমরা ফিল্টার, একটা লো পাস ফিল্টার একটা হাই পাস ফিল্টার যদি ক্যাসকেড করি কি ফিল্টার হবে? স্যার ব্যান্ড পাস। ব্যান্ড পাস ফিল্টার। তাহলে এটা ব্যান্ড পাস ফিল্টারটা ধরো রেসপন্সটা এরকম। তাহলে আচ্ছা আরেকটা জিনিস ছিল, এটা একটা ব্যান্ড পাস ফিল্টার, এটা একটা ব্যান্ড পাস ফিল্টার, দুটোর মধ্যে মানে কোনটা হচ্ছে ভালো ফিল্টার? উপরেরটা। হ্যাঁ, কোন কিছুর জন্য? কোয়ালিটি ফ্যাক্টর, তাই না? তো এটা হচ্ছে একটা ওই যে নক্স ফিল্টার পরে দিচ্ছে না, মানে অনেক শার্প রেসপন্স, এটার ইনভার্সটা চিন্তা করুন, অনেক শার্প একটা রেসপন্স থাকে, ঠিক আছে? তাহলে এটাকে কি বলতো? রেজোন্যান্স কন্ডিশন বলতো, অনেক কিছুই বলতো। তো বেসিক্যালি এটা হচ্ছে যে এই ব্যাপারটা, তাহলে এটা বুঝতে পারতেছি ওই যে আমরা বলতেছি একটা ফ্রিকোয়েন্সি সে যেটা দিবে, তাহলে এই যে যেটার জন্য ওই যে ম্যাক্সিমামটা আর কি সেটাকে সে কি করতে দিবে, পাস করতে দিবে, বুঝা গেছে এটা? জি স্যার। হ্যাঁ? তো এই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটাই বা হচ্ছে যে যেটা বার পার্সেন্ট ক্রাইটেরিয়া, যেটা সেটা মিট করবে সেটাই হচ্ছে যে আমার কি পাস করবে, বাকি কোনো হচ্ছে ফ্রিকোয়েন্সি আমরা পাবো না, ঠিক আছে? তো এই ফ্রিকোয়েন্সিটা আমরা কেমনে বাই করবো? তো আমার এই যে ভিএফটা আর এই ভি আউটের আমরা যদি রেশিও নিই হচ্ছে যে ওমেগা R2 C1 and 1 minus omega square R1 R2 C1 C2 আর এখানে প্লাস যে ওমেগা R1 C1 R2 C2 আর হচ্ছে যে R2 C1, এটা তো বের করা যাবে, এখানে Z2 ইম্পিডেন্স ভোল্টেজ ডিভাইডার দিয়ে বের করা যাবে। আচ্ছা, তো যখন ওই যে ওই ক্রাইটেরিয়াটা ছিল আমার এই বিএফএসটা কি ছিল? 0 ছিল, আর হচ্ছে এই বিটার ম্যাগনিটিউড হচ্ছে 1 ছিল, ঠিক আছে? তাহলে এটাই তো আমার বিটা, তাই না? এটা আমার বিটা না, এটা তো বিটা, চিন্তা করে দেখো এই যে বিএফ বাই বিআউট মানে বিএফ কি ছিল, বিটা ইনটু বিআউট, তাহলে এখান থেকে বিএফ বাই বিআউট হচ্ছে কি বিটা, ঠিক আছে? বুঝতে পারছি এটা? তাহলে তোমার এই বিটার ফেজ 0 মানে কি, তোমার এটার ফেজ আর এটার ফেজ যোগ করে এটা 0 আসবে, তাই না? এখন এ হচ্ছে এটা আলাদা সুপারপজিশনের মধ্যে চিন্তা করি, এটা একটা ওপেন লুপ হয়ে কি বলে এটা নন ইনভার্টিং কনফিগারেশন না, নন ইনভার্টিং কনফিগারেশনে, তাহলে এটার গেইনের ইকুয়েশন কি 1 প্লাস R4 বাই R3 না? তাহলে এটা কোনো ফেজ আছে না স্যার। এটা কোনো ফেজ নেই, তাহলে এই বিটার ফেজ 0 মানে বিটার ফেজটা 0, তাই না? বিটার ফেজ মানে এই যে বিআর বাই বিএটা এটা হচ্ছে একটা কি থাকে, ফেজটা 0 থাকে। 0 কখন থাকে? উপর একটা ইমাজিনারি নাম্বার, নিচে একটা রিয়েল প্লাস ইমাজিনারি, তার মানে রিয়েল নাম্বারটা কি হয়ে যেতে হবে, 0 হয়ে যেতে হবে, বুঝতে পারছি? তাহলে রিয়েল নাম্বার যদি 0 হয় তাহলে তোমার 1 মাইনাস ওমেগা স্কয়ার R1 R2 C1 C2 কত 0, এখান থেকে ফ্রিকোয়েন্সি আসবে কত, f equal to 1 by 2 pi root over R1 R2 C1 C2। তো তোমাদের ল্যাব শিটে যেটা দিছে এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, ইকুয়াল করে দিচ্ছে R দুটো সমান C দুটো সমান, তাহলে এটা জাস্ট RC বাইরে চলে আসবে, ঠিক আছে? জি স্যার। আর ওই সেম ওই ইকুয়েশনটা যদি আমরা ইউজ করি যে R1 R2 আর হচ্ছে C1 C2 আমরা যদি ইউজ করি তাহলে এই যে বিটার ভ্যালুটা কত আসবে, এই জায়গাটা তো 0, এখানে চিন্তা করো R2 C1 R1 C1 R2 C2 R2 C1 ভাগ করলে আসলে এখানে 1 এখানে 3 থাকবে,
এটা বোঝা যাচ্ছে? কারণ সবগুলো তো সেম করে দিছি আমরা, মানে রেজিস্ট্যান্স যদি সেম থাকে তাহলে এখানে ধরো খালি আরসি, এখানে মানে RC1, এখানে RC1, RC2 আর C1 ভাগ করে দিলে খালি 1/, ধরো C1 C2 C1, আবার C1 C2 সমান বলে 1/3 চলে আসবে। ঠিক আছে? তাহলে আমার সাইন পাওয়ার জন্য আমার কি করা লাগবে? যে বিটাটা কত হবে? 1/3, আর বিটা যদি 1/3 হয় তাহলে এই কত আসবে? 3 আসবে। আর এর ভ্যালু কত? 1 প্লাস R4/R3। তাহলে R4/R3 তোমার বেসিক্যালি কত? 2 তার মানে আমরা গেইনটা চেঞ্জ, মানে আমরা কি টাইপের রেট পাবো এটা চেঞ্জ করবো, এই দুটো রেশিও পাবো। এটা যদি 2 হয়, এটা যদি 2 হয় তাহলে আমরা কি পাবো? সাইন পাবো। এটা 2 থেকে যদি ছোট হয়, আমরা এই জায়গাটা তো ফিক্স করে দিছি, এই জায়গাটা তো আমরা হাত দিচ্ছি না, এটা আমরা 1/3 ফিক্স করে দিছি। তার মানে এটা যদি 2 থেকে 2 হয় তাহলে গুণফলটা 3 হবে, সরি 1 হবে, গুণফলটা সাইন পাবো। এটা যদি 2 থেকে ছোট হয়, গুণফলটা 1 থেকে ছোট হবে, আমরা এক্সপোনেনশিয়াল ডিকেজ সাইন পাবো। আর এটা 2 থেকে যদি বড় হয় তাহলে আমরা হচ্ছে স্কয়ার পাবো। বুঝতে পারছি? তো এটা ঠিক করবো কি দিয়ে? এখানে একটা পটেনশিওমিটার ইউজ করবো আর কি, তাই না? আর ফ্রিকোয়েন্সি কেন ঠিক করবো? ফ্রিকোয়েন্সি ঠিক করবো এখান থেকে, মানে আর সি, মানে হচ্ছে আমি হচ্ছে ওই যে যারা হচ্ছে আমার তো এই সেকশনও আছে সফটওয়্যারে, ওদের ধরো ল্যাবে একটা আমি টাস্ক দিয়েছিলাম যে একটা মানে আর সি এগুলো হচ্ছে চেঞ্জ করে দিচ্ছি ইকুয়াল না, তাহলে তোমার এইটা থেকে তোমার সাইন যেটা পাবো ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করবে কার উপর? এখানে এই ব্রাঞ্চের আর সি যেগুলো আছে সেটার উপর, মানে টাইপ ডিপেন্ড করবে কার উপর? এই দুটার উপর। আর ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করবে এগুলোর উপর। বুঝতে পারছি? তো তোমাদের ল্যাব টেস্টে এরকম কোশ্চেন থাকতে পারে। আমি একটা বললাম যে এরকম একটা বিভিন্ন, মানে আমরা ক্যালকুলেট করবো ইনভার্স করে, মানে ব্যাক ক্যালকুলেশন করে আর ফার্স্টে বের করে রাখবো, তোমাদেরকে বলবো এমন একটা পয়েন্ট ব্রিজ অসিলেটর ডিজাইন করো যাতে ফ্রিকোয়েন্সিটা এত হবে। এটা অ্যামপ্লিটিউডে কিন্তু তুমি হাত দিতে পারবে না, মানে অ্যামপ্লিটিউড কমই থাকবে আসলে। রিজন কি? নয়েজ না, নয়েজই তো যাচ্ছে, বাট বেসিক্যালি অনেকগুলো নয়েজের অ্যামপ্লিটিউড তো অত বেশি থাকে না। ওই অনেকগুলো নয়েজের মধ্যে, অনেক ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের মধ্যে পার্টিকুলার খালি এই ফ্রিকোয়েন্সিটাই কি করবে? সাস্টেন করবে। বুঝতে পারছি? তোমাদের আছে কাজ কি? এই সার্কিটটাই তুমি দেখবা, এটা আসলে এইভাবে বোঝাটা সুবিধা। তোমাদের এখানে উপরে নিচে অনেকভাবে আঁকা হয়েছে, বাট তুমি যখন বাঁকা তেরা করে আঁকবা দেখবা আসলে এটাই আসবে পুরো। ঠিক আছে? তো এই সার্কিটটা বিল করে ওখানে বলে দিছে আসলে যে আমাদেরকে কি দেখাইতে হবে? একটা স্কয়ারে বইটা দেখাইতে হবে, আর একটা হচ্ছে কি তোমার, আর এখানে সমস্যা কি মানে সফটওয়্যারে তো আসলে অ্যাকুরেট সেট করে ফেলা যায়। এখানে ধরো 1 কে এখানে 2 কে সেট করে ফেলা যায়, বাট এখানে তো আসলে 2 কে তুমি পাবা 1980, 2020 অনেক কিছু থাকতে পারে। তো সমস্যা নাই, মানে তোমার মানে এটা যদি 2 এর কাছাকাছিও থাকে জিনিসটা আসলে ইনক্রিজ করবে, বাট ইনক্রিজটাও তোমার কি আস্তে 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 বোঝা যাবে, সাইনটা বোঝা যাবে, সমস্যা নেই। বুঝতে পারছি? তোমাদের আজকে খালি সার্কিট এটা বের করো। আর এখানে কত? এগুলো তো 12 মাইনাস 12, মানে তোমরা আসলে স্কয়ারের যেটা আসলে বলতেছি আমরা, স্কয়ারেরটা আসলে ফিক্স করো, ভোল্টেজটা ফিক্স করো, এখানে 12 মাইনাস 12, তাই না? ফিক্স করো। বুঝতে পারছি? তো তোমাদের টাস্ক হচ্ছে এটা, তোমরা এই কাজটা শুরু করো। এটার পরে যাদের বাকি থাকবে তারা আগের দিনের কাজটা করবে। ঠিক আছে?